আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন বহু বছর পর যখন জীবনটা প্রায় শেষের দিকে তখন যদি একবার পেছন ফিরে তাকানোর সুযোগ আসে ঠিক কোন স্মৃতিগুলো আমাদের মনে থাকবে আর কোনগুলো হয়তো সময়ের সাথে হারিয়ে যাবে? চলুন আজ আমরা সেই শেষের শুরু থেকে কিছু জিনিস শেখার চেষ্টা করি যা আমাদের আজকের জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারে। দেখুন, এই কথাটা কিন্তু শুধু একটা লাইন না, এটা একটা গভীর অনুভূতি, এমন একটা উপলব্ধি যা একদিন হয়তো আমাদের সবারই হবে। তখন মনে হবে, আরে, আজকে যে বিষয়গুলোকে এত জরুরি ভাবছি সেগুলো আসলে কতটাই না তুচ্ছ ছিল, আর যেগুলোকে হয়তো তেমন গুরুত্বই দেইনি সেগুলোই ছিল জীবনের সবচেয়ে দামি সম্পদ। তো চলুন প্রথমে সেই আফসোস বা অনুশোচনার ছায়াগুলোর দিকে একটু তাকাই। আর অবাক করার মতো ব্যাপার কি জানেন, জীবনের সবচেয়ে বড় আফসোসগুলো কিন্তু কোনো বিশাল ভুলের জন্য হয় না, বরং হয় খুব ছোট ছোট কিছু কাজের জন্য যা মনের মধ্যে একটা কাঁটার মতো সবসময় বিঁধে থাকে। যেমন ধরুন প্রতিবেশীর সাথে একটুখানি জায়গার জন্য ঝগড়া, যার সাথে রোজ দেখা হয়, দুটো কথা বললে হয়তো মনটাই ভালো হয়ে যায়, তার সাথে সামান্য এক টুকরো জমির জন্য সম্পর্কটাই নষ্ট করে ফেলা। জীবনের শেষে এসে মনে হবে ওই এক হাত জমির চেয়ে কি একটা ভালো প্রতিবেশীর সঙ্গ বেশি মূল্যবান ছিল না। আর সেই মাঝরাত পর্যন্ত জেগে থাকা, যেখানে হয়তো সুন্দর কোনো সম্পর্ক তৈরি হতে পারত, সেখানে শুধু ভাপা আর অর্থহীন কথা বলে সময় নষ্ট করা। জীবনের শেষে এই সময়ের অপচয়টা সত্যি খুব পোড়াবে। তখন মনে হবে কতগুলো সত্যিকারের মুহূর্ত হারিয়ে গেল শুধু মিথ্যার পেছনে ছুটতে গিয়ে। কথায় তো আছেই, তলোয়ারের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত কখনো শুকায় না। শুধু একটা তর্কে জেতার জন্য, নিজের ইগোকে শান্ত করার জন্য এমন কিছু বলে ফেলা হলো যা হয়তো আজও কারো মনে গভীর একটা ক্ষত হয়ে আছে। অহংকার দিয়ে হয়তো একটা বিতর্ক জেতা যায়, কিন্তু একটা মানুষের মন যে ভেঙে চুরমার হয়ে যায়। আর নিজের থেকে দুর্বল কারোর ওপর ক্ষমতা দেখানো, জীবনের শেষে এসে এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে এটা আসলে শক্তির পরিচয় ছিল না, ছিল আমাদের মনের সংকীর্ণতার পরিচয়। সত্যিকারের শক্তি তো আসে দয়া আর বিনয় থেকে, কাউকে ছোট করে নয়, বরং কাউকে ওপরে উঠতে সাহায্য করে। আচ্ছা, আমরা সারা জীবন কিসের পেছনে ছুটি? সেরা হওয়া, অনেক টাকা আয় করা, এই জিনিসগুলো জীবনের শেষে কতটা দামি মনে হয়? চলুন দেখি এই দৌড়ের পুরস্কারগুলো সময়ের সাথে সাথে কিভাবে ফেড হয়ে যায়, মানে ম্লান হয়ে যায়। ব্যাপারটা দেখুন, একদিকে ক্লাসের ফার্স্ট হওয়ার চাপ, অন্যদিকে অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন। এই চাপগুলো আমাদের ওপর সারা জীবনই থাকে, কিন্তু জীবন সায়ান্নে এসে মনে হবে এগুলো না পেলেও আসলে তেমন কিছুই আসতো যেত না। জীবনের আসল সুরটা হয়তো অন্য কোথাও বাজছিল, আমরা সেই দৌড়ের চোটে শুনতেই পাইনি। তাহলে প্রশ্নটা হলো, জীবনের আসল সম্পদটা আসলে কি? যদি নাম, টাকা, সাফল্য এই সব কিছুই ম্লান হয়ে যায়, তাহলে শেষে কি বাকি থাকে? এই অংশটা আমাদের সেই আসল সত্যের দিকে নিয়ে যাবে। জীবনের সব দৌড়ঝাঁপ, সব চাওয়া পাওয়ার শেষে শেষ ইচ্ছাটা একদম সাধারণ হয়ে যায়। কোনো রাজপ্রাসাদ নয়, কোনো বড় সম্মাননা নয়, শুধু গাছের পাতা যেমন করে ঝরে পড়ে ঠিক তেমন একটা শান্ত স্বাভাবিক মৃত্যু। এটাই তখন হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় প্রার্থনা। আর এখানেই সেই আসল উত্তরটা লুকিয়ে আছে। জীবনের সবচেয়ে বড় সঞ্চয় হল মানুষের ভালোবাসা আর তাদের দোয়া বা আশীর্বাদ। যাদের জীবনে আমরা একটুখানি আলো ফেলতে পেরেছি, তাদের মন থেকে আসা শুভকামনাই আমাদের আসল সম্পদ। এটাই আমাদের সত্যিকারের ব্যাংক ব্যালেন্স। সুতরাং যদি জীবনের একটা মাত্র ভুলকে চিহ্নিত করতে বলা হয়, সেটা কি হতে পারে? উত্তরটা কিন্তু বিস্ময়করভাবে সহজ: জেনে বা না জেনে কারো মনে কষ্ট দেওয়া। এটাই সেই ভুল যা সবচেয়ে বেশি অনুশোচনার জন্ম দেয়। কারণ যখন শরীর আর কাজ করে না, তখন জমানো টাকা বা ক্ষমতা কোনোটাই কোনো কাজে আসে না। তখন একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায় মানুষের ভালোবাসার সেই স্মৃতিগুলো। ওই উষ্ণতাই শেষ মুহূর্তে শান্তি দেয়, সাহস যোগায়। কিন্তু এই সব ভাবনা তো শুধু ভবিষ্যতের জন্য নয়, এর আসল শক্তি হল আমাদের বর্তমানকে বদলে দেওয়ার ক্ষমতায়। এই শিক্ষাগুলো কাজে লাগিয়ে আমরা আজ এই মুহূর্ত থেকেই একটা সুন্দর অনুশোচনাহীন জীবন গড়া শুরু করতে পারি। জীবনের সবচেয়ে বড় অর্জন কোনো ট্রফি বা সার্টিফিকেট না, বরং মানুষের জন্য কিছু করতে পারা।
হতে পারে সেটা কোনো অসুস্থ প্রতিবেশীর জন্য পথ্য নিয়ে যাওয়া বা এলাকার পরিচ্ছন্নতার কাজে যোগ দেওয়া। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু আমাদের জীবনকে সত্যিকারের সার্থক করে তোলে। চলুন এই প্রশ্নটা আমরা নিজেদের করি। আজ এমন একটা কোনো ছোট কাজ করা যায় যা কারো দিনটা একটু হলেও সুন্দর করে দেবে। হয়তো অনেক দিন যার সাথে কথা হয় না তাকে একটা ফোন করা, অথবা কাউকে তার কাজের জন্য মন থেকে প্রশংসা করা। দয়া ছড়ানোর জন্য কিন্তু খুব বড় কিছুর প্রয়োজন হয় না। আমাদের সবার মনেই হয়তো কারো না কারোর জন্য অভিমান বা রাগ জমে থাকে। এই রাগটা ঠিক একটা ভারী পাথরের মতো, যা আমরাই নিজেরাই বয়ে বেড়াই। আজ কি সেই পাথরটা একটু নামিয়ে ফেলা যায়? ভাবুন তো, এমন কে আছেন যাকে আজ ক্ষমা করে দিয়ে নিজের মনটাকে হালকা করা যায়? চলুন এই আলোচনাটা আমরা একটা সুন্দর প্রতিজ্ঞা দিয়ে শেষ করি। যদি আমরা লোভ, হিংসা আর অহংকার এই তিনটে জিনিসকে জীবন থেকে একটু দূরে সরিয়ে রাখতে পারি, তাহলে আমাদের জীবনটা কিন্তু আপনা আপনি সুস্থ আর সুন্দর হয়ে উঠবে। আর সেটাই হবে জীবনের আসল সাফল্য।